বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া। শুধু বক্স অফিসের লড়াই নয়, প্রয়োজনে একজোট টলিউড। অমর সঙ্গী মন মানে না একসময়ের বাংলা ছবির দর্শককে বারবার হলমুখী করেছিলেন যিনি, আজ সেই মানুষটাই লড়ছেন নিজের জীবনের সবচেয়ে কঠিন লড়াই। বর্ষিয়ান পরিচালক সুজিত গুহ ইসকেমিক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখন বাড়ি ফিরেছেন ঠিকই, কিন্তু লড়াই এখনও শেষ হয়নি। পরিবারের কথায় আগের থেকে কিছুটা ভালো রয়েছেন তিনি, তবুও মাঝে মধ্যে কথার ভারসাম্য হারিয়ে ফেলছেন, কখনো আবার চেনা মুখও চিনতে পারছেন না। আর ঠিক তখনই যেন অন্য এক ছবির সাক্ষী থাকলো টলিউড, যেখানে আলো থাকে, সাফল্য থাকে, প্রতিযোগিতা থাকে। সেই ইন্ডাস্ট্রি কঠিন সময় হয়ে উঠল পরিবারের মতো। খবর পেয়েই দেখতে পৌঁছে গেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। চিকিৎসার সুবিধার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্যোগে ফের সচল হলো স্বাস্থ্যসাথী কার্ড। দেবের অফিস থেকেও যোগাযোগ করা হয়েছে পরিবারের সঙ্গে। পাশে থাকার আশ্বাস দিয়েছেন পরিচালক হরনাথ চক্রবর্তী। পর্দার বাইরে এই ছবিটা হয়তো আরও সুন্দর, কারণ এখানে কোনো প্রতিযোগিতা নেই, নেই কোনো বক্স অফিসের হিসেব। সুজিতের একটা অদ্ভুত ছিল, শুটিং মানেই হলদে শার্ট পরতো, তাই তো? রঞ্জিতদা এখানে আরেকজন বসে আছেন, পরপর সিলভার জুবলি গোল্ডেন জুবলি দিয়েছেন, রঞ্জিতদাকে আমি বলবো। সো এই মানুষটা আজকে আমাদের মধ্যে আছে এবং সত্যি কথা বলছে, এত বড় বড় হিট দিয়েছে, কমার্শিয়াল ছবি করেছে এবং এনার ছবির অ্যাভারেজ ডেটস হতো, এটা বলতে কোনো ইয়ে নেই আজকের দিনে। যেখানে আজকে আমরা শুনছি নাকি 20 দিন, 16 দিন, 18 দিনের ছবি হচ্ছে, 50 দিনের কোনো এই লোকটা ছবি করতেন না। সো সেইটা করতেন মানে তিনি সেই রিটার্নটা দিতেন পরিচয়কে। সো আই থিঙ্ক এটা সবাই মিলে যদি চিয়ার্স করা হয় সুজিতের জন্য। যে মানুষটা বছরের পর বছর দর্শককে গল্প দিয়েছেন, আবেগ দিয়েছেন, অসংখ্য সুন্দর মুহূর্ত দিয়েছেন, আজ তার দ্রুত সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় টলিউড, অপেক্ষায় অসংখ্য সিনেমা প্রেমী।